কোনো বাঙালি পর্যটক কাশ্মীরে যাবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যটকদের কাশ্মীর যাওয়ার জন্য উৎসাহিত করছেন, আহ্বান জানাচ্ছেন, সেখানেই তার দলের বাংলার নেতা বলছেন ওই রাজ্যে যাবেন না। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পেহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর নিয়ে সাধারণ মানুষের মনে ভীতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভয় দূর করতে উদ্যোগী। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজে সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন। সমস্ত বাঙালিকে তিনি ভূস্বর্গে আমন্ত্রণ জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই রাজ্যে যেতে পারেন বলে খবর। আর এই পরিস্থিতিতে বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান ভিন্ন মেরুতে। এএনআইকে দেওয়া সেই সাক্ষাৎকারে তার মন্তব্য, কোনো বাঙালি কাশ্মীরে যাবেন না, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না। তিনি আরও যোগ করেন, একজন বিধায়ক নয়, সচেতন নাগরিক হিসাবে বলছি, কাশ্মীরের বদলে জম্মু যান, হিমাচল প্রদেশে যান, উত্তরাখণ্ডে যান, ওড়িশা যান। প্রাণ আগে, সন্তানদের জীবন বাঁচান, নিজের জীবন রক্ষা করুন। মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। পেহেলগাঁও জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন বাঙালির পর্যটক। শুভেন্দুর বক্তব্য, আমি বিমানবন্দরে ওদের চোখের জল দেখেছি। সকলকে বারণ করছি মুসলিম অধ্যুষিত এলাকায় না যাওয়ার। তার এই বক্তব্যের পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। তিনি কি করে পুরো মুসলিম সম্প্রদায়কে দাগিয়ে দিতে পারেন? একজন জনপ্রতিনিধি এই কথা বলতে পারেন? সেই প্রশ্ন উঠছে। যেখানে তার দলেরই সর্বোচ্চ নেতৃত্ব কাশ্মীরে যেতে পর্যটকদের উৎসাহ দিচ্ছেন, উদ্যোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী, তারপরই শুভেন্দুর বিপরীত মেরুতে অবস্থান নিয়ে সমালোচনার ঝড় বইছে। কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার, বলা ভালো অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক গোটা দায়িত্বে। এই বক্তব্যের প্রশ্ন, তাহলে কি শুভেন্দু প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপরেও আস্থা রাখতে পারছেন না? উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পেহেলগাঁও কাণ্ডের জন্য আতঙ্কিত না হয়ে বাংলার পর্যটকদের আরও বেশি করে কাশ্মীরমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওমর আবদুল্লার পাশে দাঁড়িয়ে রাজ্যবাসীকে কাশ্মীরে যাওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওরা নিরাপত্তা দেবে, মুখ্যমন্ত্রী সেই রাজ্যে যেতে পারেন বলেও খবর। হাই নিউজ নেটওয়ার্ক।